গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো কাশ্মীরি পনির। একদম রেস্টুরেন্ট স্টাইলে কাশ্মীরি পনির কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। কাশ্মীরি পনির বানাবার জন্য এখানে আমি নিয়েছি 400 পনির, 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, আদা, ধনিয়া পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। প্রথমে পনিরগুলোকে দেখুন একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি। কাশ্মীরি পনির সবসময় একটু বড় সাইজের করে কেটে নিতে হয়। দেখুন পনিরগুলো বড় সাইজের করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজগুলো কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য এরকম ভাবে কেটে নেব, আর কিছুটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে নিলাম আদাটা একদম ছোট ছোট করে কেটে নেব। এরপরে নেব টমেটোগুলো দেখুন একটু বড় সাইজের করে কেটে নিয়ে টমেটোটা পেস্ট করে নেব। সমস্ত টমেটোগুলো পেস্ট করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম চলে আসবে তখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পনিরের পিসগুলো। পনিরগুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে একটু লালচে কালার করে ফ্রাই করে নেব। দেখুন পনিরের গায়ে এরকম যখন একটা কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিয়ে গরম জলে দিয়ে দেবো। একটা বড় পাত্রের মধ্যে গরম জলে পনিরগুলো দিয়ে দিচ্ছি, এতে করে পনিরগুলো সফট থাকবে। এবার ওই একই কড়াইতে দিয়ে দেবো শাহজিরে, লবঙ্গ, 4টে গরম মশলা, তেজপাতা এবং 1 থেকে 2 টুকরো দারুচিনি। এগুলো দেওয়ার পরপরই দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আদার কুচিগুলো। আদা এবং পেঁয়াজগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। যখন পেঁয়াজের গায়ে ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দেব টমেটো পিউরি। দেখুন টমেটো পিউরিগুলো এবার দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে টমেটো পিউরিটা একটু কষিয়ে নেব। তারপরে লো ফ্লেমে দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেব। দেখুন এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ হলুদের পাউডার, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ জিরে পাউডার এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার আর 1/2 চামচের একটু বেশি লবণ। মশলাগুলো দেওয়ার পরে বেশ কিছুটা জল দিয়ে দেব। এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেস্ট করে। আরও একটু জল দিয়ে দেবো। এই সময় দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ মৌরির পাউডার আর 1/2 চামচ শাহি গরম মশলা। এর পরপরই দিয়ে দিচ্ছি গরম জল থেকে পনিরের পিসগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পনিরগুলো কতটা সফট হয়েছে। পনিরগুলো দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেব। গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে দেখুন গ্রেভিটা 10 মিনিট পরে ঘন হয়ে এসেছে। এই সময় কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 5টা থেকে 6টা কোচানো লঙ্কা এবং ধনিয়া পাতা। গ্রেভিটা এতক্ষণে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ শাহি গরম মশলার পাউডার। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি পনিরের নতুন রেসিপি, কাশ্মীরি পনির। রুটি, পরোটা বা লুচি, এমনকি গরম ভাত, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে এই কাশ্মীরি পনির খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।